প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুল পেজ নম্বর 304, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভূগোলের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 এবং 2, সেই দুটো স্কুলের প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই 3 নম্বর স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, স্কুল নম্বর 3। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের, এখানে আমাদের 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে বলা আছে কি, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন কি, হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত? তাহলে হিমালয় হচ্ছে একটি ভঙ্গিল পর্বত, অপশান এ। এরপরে দ্বিতীয় প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায়, পাললিক শিলায় নাকি ব্যাসল্ট শিলায়? সেটা হবে অপশান সি, অর্থাৎ পাললিক শিলায়। এর পরবর্তী প্রশ্ন, একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো সিন্ধু, রাইন, লুনি নাকি ব্রহ্মপুত্র? অপশান সি, অর্থাৎ এখানে হবে অপশান সি, অর্থাৎ লুনি। পরবর্তী প্রশ্ন দেখো, চারের দাগে কী বলা হয়েছে, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো, এটা হবে চুনাপাথর, ব্যাসল্ট, মার্বেল নাকি কাদা পাথর? সেটা হবে অপশান সি, অর্থাৎ মার্বেল। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগে কী বলা হয়েছে, নিম্নগতিতে নদীর প্রধান কাজ হলো, নিম্নগতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয়কার্য, চূর্ণীকরণ, বহন কার্য নাকি সঞ্চয় কার্য? তাহলে সেটা হবে অপশান ডি, অর্থাৎ সঞ্চয় কার্য। এর পরবর্তী প্রশ্ন 6-এর দাগের প্রশ্ন, মরুভূমিতে 6-এর দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, 6-এর দাগের প্রশ্ন 6-এর দাগের প্রশ্ন হচ্ছে, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয় ক্যারাভান, মরুদ্যান, তুয়ারেগ নাকি রেগ? অপশান এ, অর্থাৎ ক্যারাভান। এর পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে, 7-এর দাগের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো অরেঞ্জ, জামবেজি, নাইজার নাকি নীলনদ? অপশান বি হবে সঠিক উত্তর, জামবেজি। এর পরবর্তী প্রশ্ন কি, ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ দিকে অবস্থিত? সেটা এখানে হবে উত্তর দিকে অবস্থিত, অপশান এখানে সি হবে সঠিক উত্তর, অর্থাৎ উত্তর দিকে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 9-এর দাগের প্রশ্ন, মাটিতে বাতাস থাকে 15%, 20%, 25% নাকি 30%? অপশান সি হবে সঠিক উত্তর, 25%। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো জামবেজি, নাইজার, অরেঞ্জ নাকি কঙ্গো? সেটা হবে অপশান সি, অর্থাৎ অরেঞ্জ। এর পরবর্তী প্রশ্ন 11-এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে সাহারায় শুকনো নদীখাতকে বলা হয়, কি বলা হয়, রেগ, আর্গ, ওয়াদি নাকি হামাদা? অপশান সি, অর্থাৎ ওয়াদি বলা হয়। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্ন ছিল 10টা, সে 11টা প্রশ্ন আমরা 10টা প্রশ্নের উত্তর করতে হতো, তো আমরা 11টা প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। এরপর 11টা প্রশ্ন ছিল, 11টারই আলোচনা করে দিয়েছি। পরবর্তী যে প্রশ্নগুলো আছে 2-এর দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। এখানে 2-এর দাগের একে বলা আছে আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন? সেটা হবে জিব্রাল্টার প্রণালী। তাহলে সেটা হবে কি, জিব্রাল্টার প্রণালী। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হলো 2-এর দাগের প্রশ্ন। আচ্ছা, 2-এর দাগে বলা আছে দেখো, 2-এর দাগে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো। ভারতের ছোটনাগপুর মালভূমি লিখবে, ভারতের ছোটনাগপুর মালভূমি। ভারতের ছোটনাগপুর মালভূমি, ভারতের ছোটনাগপুর মালভূমি। 3-এর দাগের প্রশ্ন, আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? লিখবে গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত। গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত। 4-এর দাগের প্রশ্ন বলা আছে কি, গঙ্গার একটি উপনদীর নাম লেখো। গঙ্গার একটি উপনদীর নাম লিখবে যমুনা। এর পরবর্তী প্রশ্ন,
মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। লিখবে আদিশিলা। পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। আরাবল্লী। এর পরবর্তী প্রশ্ন কি? 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন 3 দাগের 1। 3 দাগের 1-এ কি বলা হয়েছে দেখো, 3 দাগের 1-এ বলা হয়েছে যে ড্যাশ মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি, সেটা হবে বেলে মাটি। দ্বিতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো। এর পরবর্তী প্রশ্ন, গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? হারমাট্টান। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ছাদ ড্যাশ মালভূমিকে বলা হয়। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। এর পরবর্তী প্রশ্ন, দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে ড্যাশ বলা হয়। গিরিপথ। তাহলে শূন্যস্থান পূরণগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন উত্তরে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? তাহলে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয় সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এই অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, রেগোলিথ বলতে কি বোঝো? তাহলে রেগোলিথ বলতে কি বোঝো সেটা এই অবধি লিখবে। তারপরে আছে দেখো, ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়? ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়? এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে পাললিক শিলার 2টি প্রধান বৈশিষ্ট্য তোমরা লিখবে। এরপরে আছে 5 দাগের প্রশ্ন, মিয়ান্ডার কি? তাহলে মিয়ান্ডার সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, এমসিকিউ এবং এসওএসের প্রশ্ন, ক্লাস 7-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, এরা কত নম্বর স্কুল? 3 নম্বর স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো ছিল ভূগোলের এমসিকিউ এবং এসওএসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।